রাজধানীর সড়কগুলো ভালো থাকলে নগরবাসী স্বস্তি পান ঠিকই, তবে সেই স্বস্তি যেন এক ক্ষণস্থায়ী বিলাসিতা। পানি, গ্যাস কিংবা বিদ্যুৎ, কোনো না কোনো সংস্থার খোঁড়াখুড়িতে বছরের বেশিরভাগ সময়ই ক্ষতবিক্ষত থাকে ঢাকার পথঘাট। এক সংস্থার কাজ শেষ হতে না হতেই একই সড়কে যেন উৎসব করে নেমে পড়ে আরেক সংস্থা। আর এবার ৫,১৮৭ কোটি টাকার এক বিশাল প্রকল্প নিয়ে নতুন করে ঢাকার ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। বিদেশি ঋণ নির্ভর ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় ধাপে ধাপে চলবে এই খনন কাজ। ২০২৮ সালে শেষ হতে যাওয়া এই প্রকল্পের লক্ষ্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন। ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভোগান্তি অপেক্ষা করছে দক্ষিণ সিটিতে, যেখানে কাটা হবে ৪৫৩ কিলোমিটার সড়ক, আর উত্তর সিটিতে খনন হবে ৭৬ কিলোমিটার। ইতিমধ্যে আজিমপুর, খিলগাঁও, মগবাজার ও মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় শুরু হয়ে গেছে খোঁড়াখুড়ি। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ৮ বছর ঢাকার রাস্তা খুঁড়ে পানির লাইন সংস্কার করেছিল ওয়াসা। সেই ভোগান্তির রেশ কাটতে না কাটতে এবার শুরু হলো সুয়ারেজ লাইনের কাজ, অথচ দুটি মাটির নিচের অবকাঠামো। কিন্তু একই রাস্তা বারবার কেন কাটা হচ্ছে? ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এর পেছনে প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কথা বললেও তা মানতে নারাজ প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। তার দাবি, প্রশাসনিক জটিলতা, উন্নয়ন সহযোগীদের ভিন্ন শর্ত ও ভিন্ন সময়ে অর্থায়নের কারণেই একসঙ্গে দুই কাজ করা সম্ভব হয়নি। আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার প্রমাণ। মাটির নিচের কাজগুলো সমন্বিতভাবে করা উচিত ছিল, তা না করায় জনগণের টাকার অপচয় হচ্ছে, ভালো রাস্তার স্থায়িত্ব কমছে এবং নাগরিকদের বারবার চরম দুর্ভোগে ফেলা হচ্ছে। পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নগরের জন্য জরুরি, তা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে উন্নয়ন প্রকল্পের নামে বছরের পর বছর নাগরিকদের এমন জিম্মি দশা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন এখন খোদ নগরবাসীর। ওয়াসা ও সিটি কর্পোরেশনের খাতা কলমের সমন্বয় কবে নাগাদ মাঠ পর্যায়ে বাস্তব রূপ পাবে, তার উত্তর হয়তো লুকিয়ে আছে ২০২৮ সালের ক্যালেন্ডারেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।